আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে মানুষ আকৃতিতে সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে অস্তিত্ব থেকে ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্যগত করে আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের দায়িত্ব দান করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। সূরা বাকারা আয়াত নং 30। আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামকে সারা পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে যেমন শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করছেন, তেমনি তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি। সূরা বনী ইসরাইল আয়াত নং 70। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা 3 আয়াত নং 4। আদিমানব হযরত আদম আলাইহিসসালাম ক্রমোন্নতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নীত হয়ে মানব আকৃতি ধারণ করেছেন, নাকি সৃষ্টির শুরু থেকেই মানব রূপে অস্তিত্ব লাভ করেছেন। এ ব্যাপারে মতভেদ যাই থাকুক, বিবেক ও ধর্ম এ কথায় অবশ্যই একমত, বর্তমানে এ মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন। এ ঘটনা আকৃতিকেই তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটাই আল্লাহ তাআলার বিধান। বলা যায় মানুষের কার্যকলাপ, ইলম, আমল, চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি, এর তেমন গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টির জগতে তার অস্তিত্ব কি নিরর্থক ও উদ্দেশ্যহীন ভাবে এসেছে, নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। তার কার্যবলী ও উক্তিসমূহের ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন, তার জ্বর দেহ ও আধ্যাত্মিক একেবারেই কি অর্থহীন, নাকি মূল্যবান প্রতিফলের অধিকারী ও তাৎপর্যপূর্ণ। এ সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয় ইতিবাচক হয়, তবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে তার আলোচনার পরিবর্তে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির পেছনে একটা মহান উদ্দেশ্য আছে। এ সম্পর্কে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যহীন ভাবে পরিহার করা হবে। বিবেক বুদ্ধি সম্পন্ন ও তাকে সৃষ্টির সেরা বানিয়ে প্রদান করা হয়েছে ভালো মন্দের পার্থক্য করার শক্তি, মন্দ থেকে দূরে থাকার এবং ভালোকে গ্রহণ করার জন্য দেয়া হয়েছে দিক নির্দেশনা। এরপর আল্লাহ বলেন, খলকহু সুম্মা হাদা, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন। ওয়াহাদাইনা হুন্নাজদাইন, অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি। পবিত্র কুরআনের উপদেশ ও দাওয়াত, সকল আদেশ নিষেধ, হেদায়েত এবং পথ প্রদর্শনের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখিরাতের কেন্দ্রস্থল এই জীব অস্তিত্বই, যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়। এই কারণে পবিত্র কুরআনে আদিমানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখিরাতের বিধানাবলীর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।